ও কুম্বুরের সামরার জুতা অর্ডার দিছো না? এবার তোমার সামরা যে জুতা কিনবো আমি ঈদ করবো তোমার সামরা দিয়া। গুলামের বাচ্চারে কোন বেলা ফাটাইছিলাম কে তো যাইতো হাম খরা এ কে তো না গিয়া এ কেন কোনানো গিয়া বইছে দেখি তো। রোজা তো প্রায় শেষের দিকে, আর 2টা দিন পরে ঈদ। এবারের মার্কেট আর দেশও হরতাম না, এবার দেশের বাইরে মার্কেট করবো। বাজেট মিনিমাম 50,000 টাকা। আরে ভাই বুঝলাম না, 15,000 টাকা পাঞ্জাবি অর্ডার দিছি, এখন পর্যন্ত তোমরা ডেলিভারি দিছো না, আবার ডেলিভারি চার্জ নিছো 1,000 টাকা। আমার পাঞ্জাবি এখন কোন আছে আমরা জানাও জলদি। চিন্তা করতাছি মার্কেটটা কি দুবাইয়ে করতাম না পাশের দেশ ইন্ডিয়া করতাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি যে কুমিরের সামরার জুতাটা যে অর্ডার করছিলাম এটা আসতে এত লেট কেন? আমার জুতা এখন কোথায় আছে বর্তমানে? এবার মার্কেটটা এমন করবো, এলাকা, থানা, জেলা, বিভাগ, দেশ সব ডাউন দিয়ে দিবি। এবার 1 নম্বরে মার্কেট করা করবো। আরে ভাই সবগুলা মাল আমার বাড়িতে ফাটাই দেন, আর 3,000 টাকা যে আমার যে টুপিটা এগুলো আমি একটা চয়েস করে দিতেছি, এরপর ফাটাই দিয়ে। আরে দোষ কেডাই হয়, মানুষের এত টাকা নাই। এবার সব খালি ব্র্যান্ড থেকে কিনতেছি। গত 1 সপ্তাহ ধরে খালি মার্কেটের উপরে আছি। আরে ভাই তা লাভ নাই, আমিও তোমাকে অনলাইনে অর্ডারের উপরে আছি। তুমি বাড়িছিলাম আর অনলাইনে অর্ডার দিতে দিতে এরপরে এই পর্যন্ত আইলাম। আরে তুই অনলাইন থেকে অর্ডার দিছস? আমি তো গতকালকে সরাসরি কিনে আনছি। সর্বমোট 30,000 টাকা লাগছে। 30,000? হ্যাঁ, এখনো আমার 50% মার্কেট হয়েছে না। আরে বেটা এবার চিন্তা করছি, এলাকার যা আছে সবাই মার্কেটের ভিতরে রাউন্ড দিলাইমু। মার্কেট আমার থাকবো সব থেকে উপরে। আর তুই কি ব্যাপারটা রাউন্ড দিবে? আমি যে খালি কুমিরের সামনে যে জুতা অর্ডার দিছি এটার দাম হয়েছে 25,000 টাকা। হ্যাঁ, তুই কুম্ভুরের সামনে জুতা অর্ডার দিছস? হ্যাঁ। আরে বাপ রে, বাদ বাকি মার্কেট কিতা করছো? আরে এখানে যে পাঞ্জাবি অর্ডার দিছি এর ডেলিভারি চার্জ এরপরে 1,000 টাকা দিতাম, আরো তো আইলে পরে এর খুশিও করতাম। খালি টুপির দাম আছে 3,000 টাকা। যদি দেখা যায় তুই আমারও ডাউন দিয়ে নিবে। আমি তো আর ভাবছিলাম এই অত্র এলাকার মাঝে মার্কেটের মাঝে আমিও 1 নাম্বার থাকবো, কিন্তু তুই যে আরে অর্ডার দিতাছস আমার তো মনটা হয় তুই আমারও ডাউন দিয়ে লাইবে। তে তোর মনে কিতা? এই গোলামের বাচ্চা, তুই অত্যন্ত এখানে কিতা হরতাস? তোরে আমি কিতা লাগিয়ে পাঠাইছিলাম আর তুই কিতা হরতাস? না বা এখানে যে মার্কেট করছিলাম ওই এর একটু আলগা পাতলা হিসাব দিলাম আর কি। এই শরের বাচ্চা, তোর ফুট কিতনাই লাই আর লাখসা বান্ধে এইটা এইটি ক্ষেতের মাঝে কতলা খামলা লাগাই আইছি, আমি আর না জানি কি একটা কষ্ট করতেছি আমি 100 টাকা বেটায়, আর তুই কেন বইয়া ওই মার্কেটের আলাপ করস না? মার্কেটের হিসাব? আরে আব্বা এখন তো খাম কাজের সময় না, এখন তো ঈদ মার্কেট। দেখছো না আমেরিকা বেড়াইতে উঠের মাঝে কষ্ট করে আর দেশও গার্লফ্রেন্ডে টেকা দেয়, এরা 3 লাখ টাকা দিয়া সাইড জুতা কিনে লাই। ওই উড়ু থাকতে বাবা আমরা রে একটা সেন্টু গেঞ্জি আর একটা লুঙ্গি এনে দিতে ইত্যাদি আমরা ঈদ কাটাই লিছি, আর তোরা উনকা ঈদ আইবার আগে ঈদের মার্কেটের হিসাব করুন লাগে না রে? চাচা আপনার ফুলাই বুঝি এবার বিশাল মার্কেট করতেছে। 3,000 টাকা চার্জ দিব খালি ডেলিভারি ম্যান বকশিস হিসাবে। 3,000 টাকা তুই বোনাস দিলাইতে ডেলিভারি ম্যান রে? 3,000 টাকা তুই চৌকরি দেখছিলে? আর পাঞ্জাবিও একটা দামি উলে অর্ডার দিতেছে। আবার কুম্বুরের চামড়া যে জুতা, ও কুম্বুরের সামরার জুতা অর্ডার দিছো না? এবার তোমার সামরা যে জুতা কিনবো আমি ঈদ করবো তোমার সামরা দিয়া জুতা বানাইয়া। আব্বা তুমি এর কথা সবটা বুঝছো না, তোমার আমি বাড়িতে গিয়ে এটা বুঝাই হই মনে, এটা আলাদা একটা হিসাব, এখন মারতো না আব্বা। ওই হিসাব হিসাব আমি তোরে বুঝাইতেছি, তোর ফোন দিয়ে আবার হুম হিসাব। ও বাবা গো, ঈদ মার্কে জাহান্নামে যাবে না, আমি কিন্তু যাইতো না। ওৎকান আওয়াজও বুঝি মারছিল ডেলিভারি ম্যানের 3,000 টাকা বোনাস, আবার কুম্ভীরের চামড়া যে জুতা। আমিও তো ভাবছিলাম রে কি জানি মার্কেটটা করতেছে। বাবা গো বাবা।